সুনান আবু দাউদের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله حرم الله عليه النار। হযরত উবাদাহ ইবনে সামিত বলেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়ে যে ব্যক্তি মানে দৌলত অর্জন করবে, উবাদাহ ইবনে সামিত বলেন, রাসূল বলেছে হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। ইবনে মাজাতে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, হাসর ময়দানে যখন বিচার নিকাশ শেষ হয়ে যাবে, সব মানুষ যাদের ঈমান ঠিক আমল ঠিক তারা বিনা আযাবে জান্নাতে চলে যাবে, আর যাদের ঈমান ঠিক আমল নামায় ত্রুটি আছে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বলবে, হাবিব আপনি আমার উপর রাজি তো, বিচার তো শেষ হয়েছে। রাসূল বলবে, মালিক এখনো আমি রাজি হতে পারি নাই। আল্লাহ বলবে, হাবিবি কেন রাজি হন নাই? না চাইতেই তো আপনাকে আমি সব দিয়েছি, 7 আকাশ 7 জমিনকে মেরাজের রাতে আপনার কদমের তলায় হাদিয়া করে দিয়েছি। আপনার সুপারিশেই তো মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা শুরু করেছি, আর কি চান আপনি? রাসূল বলবে, মালিক বিচার নিকাশ শেষ হয়েছে, জান্নাতীরা জান্নাতে চলে গিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে গিয়েছে। আমার উম্মতের মধ্যে যাদের ঈমান ঠিক, যাদের আমল ঠিক, তারা বিনা আযাবে জান্নাতে চলে গেছে। কিন্তু আমার উম্মতের মধ্যে যাদের ঈমান আছে, আমলের মধ্যে ত্রুটি আছে, তারা জাহান্নামে জ্বলতেছে। একজন গুনাহগার ঈমানদারও যদি জাহান্নামে থাকে, আমি আপনার প্রতি রাজি হব না। একজন ঈমানদার যদি জাহান্নামে থাকে, আমি আপনার প্রতি রাজি হব না। এখন বন্ধু যখন বন্ধুর সাথে অভিমান করবে, বন্ধু তো বন্ধুর অভিমান ভাঙাবে। কথা বলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ বলে, কি চান? বলে, সকল উম্মতের নাজাত চাই। সুনান ইবনে মাজার হাদিস, সহিহ মুসলিমে এসেছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ জাহান্নামের দারওয়ান মালিককে বলবে, মালিক জাহান্নামের দরজা খুলে দাও। মালিক জাহান্নামের দরজা খুলে দিবে। আল্লাহর হাবিব জাহান্নামের কিনারে যাবেন। রাসূলুল্লাহ জাহান্নামের কিনারে গিয়ে দেখবেন উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলে যাই রে আটগড়বাসী, রাসূলুল্লাহর একজন ঈমানদার উম্মতের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। রাসূল দেখেই চিনবেন এটা আর কেউ না, আমার উম্মতে মুহাম্মদী। জ্বলাপোড়া উম্মতগুলোকে রাসূলুল্লাহ জাহান্নাম থেকে তুলবেন। গুসিলাত বিনাহারুল হায়াত, নাহারুল হায়াতের মধ্যে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। ও আটগড়ের মানুষ, ঈমানের সফলতাটা একটু বোঝার চেষ্টা করো। হুজুর বলেন, সবার শেষে যে যাবে আদনা ঈমানের অধিকারী, সবচেয়ে বড় গুনাহগার, সবার শেষে জাহান্নাম থেকে যে রেহাই পেয়ে জান্নাতে যাবে, আল্লাহ তাকে যে জান্নাতটা দান করবে, সেই জান্নাতটা হবে গোটা দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
ওয়ালা আলি সাইয়্যিদিনা, কত বড় পালিশ না, ছোট পালিশ। আল্লাহ মোহাব্বতে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا حبیبِ خدا ہے آپ جناب حضور، محبت وحی ہے عرش خدا کی نور، اللہم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জড়াও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে তুমি গুনাহ জড়াও। জগন্নাথপুর উপজেলার আটঘর গ্রামবাসীর উদ্যোগে ফুলতলী সাহেব কেবলা রহমতুল্লাহি ও মুর্দেগানের ইসালে সাহাব উপলক্ষে 10ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026-এর উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শামসু মিয়া সাহেব লন্ডন প্রবাসী, প্রধান অতিথি উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন শাইখুল হাদিস হযরত আল্লামা নজুমউদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাদে দেউরাইল ফুলতলী কামিল মাদ্রাসা। আমাকে করেছেন বিশেষ অতিথি, আপনাদের প্রতি শুকরিয়া। অন্যান্য ওলামায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত এতদ অঞ্চলের মুরব্বী বাবাজিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিসীন মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আজকের এই মোতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আমাদেরকে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরাবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যিনাকে আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন,
বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আমার ছাত্র আছে তো, তাকে বলুন, আপনি বলেন মানুষ। আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহ তাআলাও খুশি আছেন। আল্লাহর রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার হচ্ছে অভিশপ্ত শয়তান। শয়তান বেজার, আত্মার অনুচররা বড্ড বেজার। তবে শয়তান আপনাদের প্রতি বেজার হলো, তাদের প্রতি খুশি আছে যারা মাহফিল রেখে মেলায় ঘুরতেছে। ইকু দেওয়া আছে নাকি? ইকু তো বন্ধ করতে হবে। আপনারা তো পুরান মানুষ, সেটিং নাড়বেন না। ফয়সাল যেভাবে সেটিং করতে বলছো ভাবে রাখবেন, ওই দিন যেমন ছিল। সম্মানিত সুধী, যারা রাস্তাঘাটে দোকানপাটে মেলায় ঘুরতেছে, শয়তান তাদের প্রতি খুশি আছে যে সব তো কোরআনের প্রেমিক না, আমারও কিছু আছে। ঠিক কিনা বলেন? বিকাল থেকে মাহফিলটি শুরু হয়েছে, একের পর এক ওলামায়ে কেরামগণ বক্তব্য রেখে আসছেন। আমিও যথাসময়ে স্টেজে উঠেছি। আমার যতটুকু মনে পড়ে 24 সালে এসেছিলাম আমি আপনাদের মাহফিলে, জানুয়ারির সম্ভবত 30 কিংবা 21 তারিখে। বাদে মাগরিব আমি 35 মিনিট আলোচনা করে চলে গিয়েছিলাম। অবশ্য ওই কমিটমেন্টে এসেছিলাম যে আধা ঘন্টা কথা বলবো। এরপর আপনারা যোগাযোগ করেছেন ব্যস্ততার পরেও। 1 বছর আগে মনে হয় এবারে শিডিউলটা নেওয়া হয়েছিল। সেই দুর্গতি একটার পর একটা লাগে। রাস্তাঘাটের যে বেহাল দশা আপনাদের, সে আর বলার রাখে না। উন্নয়নের জোয়ারে সারা বাংলাদেশ ভাসলো, গোয়ালা বাজার থেকে আপনাদের এই রাস্তা ভাসে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কর্তৃপক্ষের সাথে আমার দাওয়াত নেওয়ার সময় কমিটমেন্ট চলে আসার পর থেকে 9টা পর্যন্ত কথা বলবো, সেই সময়টাই দিব, এর বেশি আমি থাকতে পারবো না। 9টার মধ্যেই আমি তেলাওয়াতকৃত 2টি আয়াতের আলোকে একটি নির্ভরযোগ্য তাফসীর আপনাদেরকে উপহার দিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। একটা অনুরোধ থাকবে, রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছেন, মেহেরবানি করে সবাই মাঠে এসে বসে যান। আসুন, কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমরা সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করব। আমার সাথে কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? এই 3টি তাকবীরে নগদে 3টি ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, শয়তান যাদেরকে শিকল বন্দি করে রাস্তাঘাটে আটকায় রাখছে, মেলায় ঘুরাচ্ছে, এরা অন্তত শয়তানের শিকল ছিঁড়ে মাঠে আসার সুযোগ পাবে। আমার সাথে কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। এটা আপনাদের সর্বোচ্চ আওয়াজ না আরো আছে? দেখা যাক। নারায়ে তাকবীর। শেষ তাকবীরটা এত জোরে দেন, গোটা এলাকাটা কাঁপায়া দেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন থেকে 2টি আয়াত। কোন সূরা থেকে? সূরাতুল মুমিনুন থেকে। এটি কোরআনুল কারীমের 23তম সূরা। কত আয়াত আছে? 118টি। রুকু আছে 6টি। সূরাটি অবতীর্ণ হয়েছে হিজরতের পূর্বে, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। এই সূরার প্রথম 2টি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে সফলতার সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানুষকে 3 ভাগে ভাগ করছেন। কত ভাগে? দেখুন, আপনারা যেহেতু আরো একবার আমার আলোচনা শুনেছেন, আপনারা জানেন আমি কথা বলি ক্লাসের মতো। ওই কিচ্ছা কাহিনী, গল্প, গজল এগুলা দিয়ে সময় পার করা, এটা আমি পারি না। এজন্য আমার শ্রোতা হতে হয় খুব মনোযোগী। আমার খুব মনোযোগের সাথে কথাগুলা শুনবেন। প্রতিটি কথা পয়েন্ট টু পয়েন্ট আপনার হৃদয়ে আপনি একেবারে লিপিবদ্ধ করে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মানুষকে আল্লাহ 3 ভাগে ভাগ করছেন। কত ভাগে? 3 ভাগে। মুমিন, কাফের, মুনাফিক। 3 নামে আল্লাহ কোরআনে 3টা সূরাও নাজিল করছেন।
সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। মুমিন হলো বিশ্বাসী, মুমিনকে, আর কাফের হলো অবিশ্বাসী। আর মুনাফিক যে, সে হলো মাঝামাঝি চরিত্রের, তাকে আপনি সহজে চিনতে পারবেন না। মুমিন চেনা যায়, কাফেরও চেনা যায়। মুমিনের চরিত্র স্পষ্ট, সে যে মুমিন। কাফেরের চরিত্র স্পষ্ট, সে যে কাফের। কিন্তু মুনাফিক চেনা যায় না, কারণ তার চরিত্র অস্পষ্ট। কারণ সে সকালে মসজিদে দৌড়ায়, বিকালে মন্দিরে দৌড়ায়। ঠিক কিনা বলেন? সে ঈদগাহে যায়, আবার পূজা মণ্ডপেও যায়, আবার হিন্দুদের ভোট পাওয়ার জন্য রোজা পূজাকে এক করে দেয়। ঠিক কিনা বলেন? অর্থাৎ যে আছে সব দিক, তার নাম মুনাফিক। যে আছে তার নাম মুনাফিক। আমার দেশে একটা কথা আছে, সর্বজন শ্রদ্ধেয়, আছে না? আমি দেখি সর্বজন শ্রদ্ধেয় যত আছে সব কটা মুনাফিক। কারণ সর্বজন শ্রদ্ধেয় কেউ হতে পারে না, কেউ না কেউ তার বিপক্ষে থাকবে। ঠিক না? তো মুনাফিক কে? যে আছে সব দিকে, তার পরিচয় হলো মুনাফিক। আর মুমিন, তার পরিচয় স্পষ্ট। কাফেরের পরিচয় স্পষ্ট। মুমিন বিশ্বাসী, কাফের অবিশ্বাসী, আর মুনাফিক হলো মাঝামাঝি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ মানুষকে তিন ভাগে বিভক্ত করেছেন। তিন নামে আল্লাহ সূরা কোরআনে নাজিল করেছেন। মুনাফিকদের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন। কাফেরদের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল কাফিরুন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামে সূরা নাজিল করেছেন সূরাতুল মুমিনুন। এই সূরাটার শুরুতেই প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে সফলতার সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। কার কথা? আল্লাহর কথা। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফলতা চায়, চায় না? আপনি যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি? বলবে, এখন 3 চাকার মালিক, 4 চাকার একটা রেন্টাকারের মালিক হতে পারলে আমি সফল। ঠিক না? আপনি যদি একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি? বলবে পুঁজি কম, লাভ বেশি। ঠিক কিনা বলেন? আপনি যদি একজন রাজনীতিবিদকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি? বলবে মন্ত্রী হওয়া, এমপি হওয়া, অন্তত চেয়ারম্যান হলো হওয়া। কারণ ওখানে সোনার হরিণ আছে। রাজনীতিতে গেলেই এখন আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। তবে এখন যারা যায় এরা শুধু আঙ্গুল ফুলে কলা গাছ হয় না, এক একটা কেউ তাল গাছ হচ্ছে, কেউ বট গাছ হচ্ছে। দেখেন নাই ফকিন্নির বাচ্চারা কোটিপতি হয়ে যাচ্ছে? ঠিক কিনা বলেন? আগে যারা লেবুনা চালাবার স্বপ্ন দেখতো, এখন তারা ফ্রাডি বাড়িতে চলে। আগে যারা 150 টাকা জুতা পরতো, এরা এখন 5000 টাকা জুতা পরে। ঠিক না? শুধু তাই না, আগে যারা লোকাল বাসে 10 টাকা দিয়ে ঢাকা শহরে ঘুরতো, এরা এখন কোটি টাকা, 1.5 কোটি টাকার প্যারাডুতে চড়ে। টাকা কাদের? সব টাকা জনগণের। কারণ এই দেশে সিস্টেমের কোনো পরিবর্তন নাই। যারাই বসে শুধু লোকের পরিবর্তন হয়, সিস্টেমের কোনো পরিবর্তন নাই। যারাই বসে দুর্নীতি করে, লুটেরাজি করে, জনগণের সম্পদ ভোগ করার ধান্দাবাজি করে। ঠিক কিনা বলেন? যারা রাজনীতি করে তারা মনে করে এমপি হওয়া, মন্ত্রী হওয়া ওখানে সফলতা। ঠিক কিনা বলেন? কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন যে হুজুর আপনার দৃষ্টিতে সফলতা কি, আমি আমার মন মস্তিষ্ক প্রসূত কোনো জবাব আপনাদেরকে দিব না। আল্লাহর ভাষায় কোরআন থেকে আমি আপনাদেরকে সফলতার দলিল দিব, সফলতার সার্টিফিকেট দিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেখানেই সফলতার কথা বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন। যেমন সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, আয় কদ আফলাহা মান তাহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। আল্লাহ বলেন, সফল সে ব্যক্তি যে তার আত্মাকে ফুত পবিত্র করলো শিরিক থেকে, কুফর থেকে, তার মানে ঈমান আনলো। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন,
আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে জান্নাত। কোন জান্নাত? যেই জান্নাতের নিচে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহমান। আল্লাহ বলেন, যালিকাল ফাওজুল কাবীর। ঈমান আনার দ্বারা নেক আমল করার মাধ্যমে জান্নাত পাওয়াই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ বলবেন না? একই কথা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। তবে সব মানুষ নয়। চারটি কনসেপ্ট, চারটি কর্মসূচি, চারটি প্রত্যয় যারা বাস্তবায়ন করবে তারা ব্যর্থ নয়, তারা সফল, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা লাভবান। তারা কারা? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু। তারা ব্যতীত যারা ঈমান এনেছে। তার মানে আল্লাহ কোরআনুল কারীমে যেখানে বলেছে সফলতার কথা, সেখানেই আল্লাহ প্রথমে বলেছে ঈমানের কথা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সফলতার মূল পুঁজি হলো ঈমান। সেজন্যই আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন। নিশ্চয় সফলকাম হয়ে গেছে মুমিনরা। এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো বলার দরকার ছিল মুমিনরা সফল হবে, কারণ মুমিনরা আছে এখন দুনিয়ায়, মৃত্যুর পরে যাবে কবরে, উঠবে হাসরে, মিজানের পাল্লা যখন কায়েম হবে, বিচার নিকাশ যখন শেষ হবে, যদি ঈমান আমল ঠিক থাকে তখনই না জান্নাতে যাবে। যখন জান্নাতে গেল তখন সে সফলতা পেল। কিন্তু আল্লাহ আগেই তো বলে দিল মুমিনরা সফল। আল্লাহর কথাটা যুক্তিকতা কি? কথাটা তো বুঝে আসে না। আল্লাহ তো বলার দরকার ছিল মুমিনরা সফল হবে, কিন্তু আল্লাহ বলেছে মুমিনরা সফল হয়ে গেছে। আমি দুইটা উদাহরণ দিলে আপনি কথাটা সহজে বুঝবেন। আপনাদের সিলেট থেকে বাস যায় কিনা ঢাকায়? কথা বলেন। দেখবেন হেলপার বাস থেকে নেমে রাস্তার মধ্যে যাত্রী ডাকে, ঢাকা 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 ঢাকা। বাস কই? কথা বলেন না। বাস কই? হেলপার, হেলপারও সিলেট, বাসও সিলেট, কিন্তু বলে কি ঢাকা। তার মানে বাসটা যদি 6 ঘন্টা ঠিক মতো চলে, পথে ঘাটে কোথাও যদি অ্যাক্সিডেন্ট না হয়, এই বাসটা নিশ্চিত গন্তব্য ঢাকা। এই জন্য বাসটা যদিও সিলেট, কিন্তু হেলপার বলে কি ঢাকা। আরো একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদের ঘরে মহিলারা ভাত রান্না করে কি করে না? আচ্ছা আসলে কি রান্না ভাত করে না চাল করে? জোরে বলেন। রান্না করে চাল, মাত্র চালটা ধুয়ে আনলো, এখনো পানি তো দেয় নাই। যায়া যদি জিজ্ঞেস করেন গেদুর মা করো কি, বলবে ভাত রান্না করি। আসলে রান্না করতেছে চাল, রান্নার পরেই না হবে ভাত। কথা বলেন না কেন? যেটা এখনো 25 মিনিট সিদ্ধ হলে ভাত হবে, ওটাকে বলতেছে ভাত রান্না করি। তার মানে সে নিশ্চিত 25 মিনিট চালটা সিদ্ধ হলে ভাত হবে। হেলপার যেমন নিশ্চিত অ্যাক্সিডেন্ট না হলে বাসটা 6 ঘন্টা চললে ঢাকা যাবে, আপনার ঘরের মহিলা যেমন নিশ্চিত 25 মিনিট 30 মিনিট চালটা সিদ্ধ হলে ভাত হবে, ঠিক মুমিনের জন্য জান্নাতটা তেমন নিশ্চিত। যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে কবরে যেতে পারে, আমল যদি তার কম হয়, তারপরও সে জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন। নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। আল্লাহ হবে বলেন নাই, আল্লাহ বলেছেন হয়ে গেছে। কেন? কারণ যে ব্যক্তি ঈমান আনবে এবং ঈমান নিয়ে কবরে যাবে, নিশ্চিত তার গন্তব্য আল্লাহর জান্নাত। এই ব্যাপারে হাদিস আছে সুনান আবু দাউদে। সুনান আবু দাউদের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, ওয়ান উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله حرم الله عليه النار। হযরত উবাদাতা ইবনে সামিত বলেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়ে যে ব্যক্তি মানে দৌলত অর্জন করবে,
উবাদাহ ইবনে সামিত বলেন, রাসূল বলেছে হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। ইবনে মাজাহতে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন হাসর ময়দানে যখন বিচার নিকাশ শেষ হয়ে যাবে, সব মানুষ যাদের ঈমান ঠিক আমল ঠিক তারা বিনা আযাবে জান্নাতে চলে যাবে, আর যাদের ঈমান ঠিক আমল নামায় ত্রুটি আছে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বলবে, হাবিব আপনি আমার উপর রাজি তো, বিচার তো শেষ হয়েছে। রাসূল বলবে, মালিক এখনো আমি রাজি হতে পারি নাই। আল্লাহ বলবে, হাবিবি কেন রাজি হন নাই? না চাইতেই তো আপনাকে আমি সব দিয়েছি, 7 আকাশ 7 জমিনকে মেরাজের রাতে আপনার কদমের তলায় হাদিয়া করে দিয়েছি। আপনার সুপারিশেই তো মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা শুরু করেছি, আর কি চান আপনি? রাসূল বলবে, মালিক বিচার নিকাশ শেষ হয়েছে, জান্নাতীরা জান্নাতে চলে গিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে গিয়েছে। আমার উম্মতের মধ্যে যাদের ঈমান ঠিক, যাদের আমল ঠিক, তারা বিনা আযাবে জান্নাতে চলে গেছে। কিন্তু আমার উম্মতের মধ্যে যাদের ঈমান আছে, আমলের মধ্যে ত্রুটি আছে, তারা জাহান্নামে জ্বলতেছে। একজন গুনাহগার ঈমানদারও যদি জাহান্নামে থাকে, আমি আপনার প্রতি রাজি হব না। একজন ঈমানদার যদি জাহান্নামে থাকে, আমি আপনার প্রতি রাজি হব না। এখন বন্ধু যখন বন্ধুর সাথে অভিমান করবে, বন্ধু তো বন্ধুর অভিমান ভাঙাবে। কথা বলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ বলে কি চান? বলে সকল উম্মতের নাজাত চাই। সুনান ইবনে মাজাহর হাদিস, সহিহ মুসলিমে এসেছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ জাহান্নামের দারওয়ান মালিককে বলবে, মালিক জাহান্নামের দরজা খুলে দাও। মালিক জাহান্নামের দরজা খুলে দিবে। আল্লাহর হাবিব জাহান্নামের কিনারে যাবেন। রাসূলুল্লাহ জাহান্নামের কিনারে গিয়ে দেখবেন উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলে যাই রে আটগড়বাসী, রাসূলুল্লাহর একজন ঈমানদার উম্মতের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। রাসূল দেখেই চিনবেন এটা আর কেউ না, আমার উম্মতে মুহাম্মদী। জলাপোড়া উম্মতগুলোকে রাসূলুল্লাহ জাহান্নাম থেকে তুলবেন, গুসিলাত বিনাহারুল হায়াত, নাহারুল হায়াতের মধ্যে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। ও আটগড়ের মানুষ, ইমানের সফলতাটা একটু বোঝার চেষ্টা করো। হুজুর বলেন সবার শেষে যে যাবে, আপনি ইমানের অধিকারী, সবচেয়ে বড় গুনাহগার, সবার শেষে জাহান্নাম থেকে যে রেহাই পেয়ে জান্নাতে যাবে, আল্লাহ তাকে যে জান্নাতটা দান করবে, সেই জান্নাতটা হবে গোটা দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড়। আটগড়ের মানুষ, দুনিয়াটা কত বড় বলেন তো? বিজ্ঞান এখন উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পায় নাই। সমুদ্রে একটা জায়গা আছে বারমুদা ট্রায়াঙ্গল, যেখানে পানি দিয়ে জাহাজ চলে না, উপর দিয়ে বিমান চলে না। কি যে কারণ, বিজ্ঞান সাতার মাথা কিচ্ছু জানে না। আফ্রিকাতে একটা জঙ্গল আছে অ্যামাজন, যেই জঙ্গলের সবকিছু এখনো বিজ্ঞান খুঁজে বের করতে পারে নাই। আরে ভাই, বিজ্ঞানের দৌড় আর কতটুকু? কথা বলে না। বিজ্ঞান যেখানে গিয়ে বিপদে পড়ে, কোরআন থেকে সেখান থেকে সমাধান নেয়। যেমন আপনি যদি বিজ্ঞান এক সময় বলতো পৃথিবী ঘোরে, এরপরে বলতেছে না পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, এরপরে বলতেছে না পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে না মানুষ ঘোরে, এখন পৃথিবীও ঘোরে, সূর্য ঘোরে, মানুষও ঘোরে। বিজ্ঞানের কথা কোনো ঠিক রাখতে পারে না। যেমন আপনি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন ছেলে মেয়ে কেন হয়, বিজ্ঞান বলবে পুরুষের যে ক্রোমোজোম XY আর নারীর যে ক্রোমোজোম ডবল X এর একটি X, পুরুষের XY একটি X একত্রিত হলে সন্তান হয় মেয়ে। আবার পুরুষের XY Y আর নারীর ডবল X এর একটি X একত্রিত হলে সন্তান হয় ছেলে। আপনি যদি বলেন ভাই আপনার কথাটা মেনে নিলাম, তো ঈসা নবীর তো বাবা ছিল না, তার তো ওয়াই ছিল না, ঈসা নবী কিভাবে হলো? বিজ্ঞান বলবে সরি, আমরা আর এখানে জানি না। কথা বলে না। বিজ্ঞানের দৌড় হচ্ছে সীমিত। বিজ্ঞান যেখানে আটকে যায়, আল্লাহর কোরআন থেকে সমাধান নেয়। সুবহানাল্লাহ বলবেন না? তো বিজ্ঞান এখনো পৃথিবীর সবকিছু খুঁজে বের করতে পারে নাই। এত বিশাল পৃথিবী, এর চাইতে 10 গুণ বড় হবে ইমানদারের মধ্যে শেষ আদনা ইমানদারের জান্নাত। কত বড় সফলতা! সুবহানাল্লাহ বলবেন না? আমি আবু দাউদ থেকে আরেকটা হাদিস শোনাচ্ছি, ইমানের মর্যাদা যে কত বেশি। সুনান আবু দাউদের হাদিস, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমে অনেক ইহুদিরাও খিদমাতে যেতেন। এক ইহুদি যুবক দীর্ঘদিন আল্লাহর হাবিবের খিদমত করেছিলেন।
কিছুদিন যাবত যখন যুবকটা রাসূলুল্লাহর খিদমতে আসে না, আল্লাহর হাবিব সাহাবীদেরকে জিজ্ঞাসা করে যুবকটা কোথায়? সাহাবায়ে কেরাম বলল, হুজুর তাকে মারজে মউদ গ্রেফতার করেছে, অসুস্থতার কারণে সে আর আসতে পারে না। আল্লাহর হাবিব বলল, সাহাবী চলো যাই যুবকটাকে তার বাড়িতে গিয়ে দেখে আসি। ইহুদি যুবককে দেখার জন্য রাসূলুল্লাহ তার বাড়ির দিকে রওনা হলেন, আর আমরা মুসলমানের কল্যাণ নিচ্ছি। আপন ভাইয়ের সাথে আপন ভাইয়ের ঝগড়া লাগলে আমরা এক ভাই আরেক ভাই সীমানা তো পা দেয় না, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে দলীয় কোন্দলতার কারণে যদি একটু রাজনৈতিক ঝামেলা সৃষ্টি হয়, এক দলের মুসলমান আরেক দলের মুসলমানরা দেখতে নাক চিৎকার, ঠিক কিনা বলেন? এমন পর্যায়ে পর্যন্ত বাংলাদেশের রাজনীতি চলে গেছে, পারে না যে এক পক্ষ আরেক পক্ষরে মেরে নিজেরা ক্ষমতার চেয়ারটা দখল করতে, ঠিক কিনা বলেন? দেখেন না কি এক নোংরা পরিস্থিতি শুরু হয়েছে, সবাই পাগল হয়ে গেছে। বাচ্চা পোলাপানগুলা পর্যন্ত প্রবীণ রাজনীতিবিদদের সাথে বেয়াদবি করতেছে শুধুমাত্র ক্ষমতার চেয়ারের জন্য। দেখেন না? সম্মানিত সুধী, আমরা স্বার্থের জন্য মানুষের কল্যাণ নিচ্ছি, মানুষের জান নিচ্ছি, প্রাণ নিচ্ছি, মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে হয়রানি করছি। কিন্তু আল্লাহর হাবিব ইহুদিকে দেখার জন্য তার বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর হাবিব যখন ইহুদি যুবককে দেখতে তার বাড়িতে গেলেন, রাসূলুল্লাহকে দেখে যুবকটা বিছানা থেকে উঠতে চাইলেন। আল্লাহর হাবিব বুঝলেন যুবকটা যদি উঠে তার কষ্ট হবে। আল্লাহর হাবিব বলল, যুবক তুমি শুয়ে থাকো, ওঠার দরকার নাই। রাসূলুল্লাহ তার শিয়রে গেলেন, তার খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নিয়ে রাসূলুল্লাহ বিদায়ের পূর্বে তাকে বললেন, যুবক দীর্ঘদিন তুমি আমার খিদমত করেছো, কিন্তু কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমি রাসূল তোমার কোনো উপকার করতে পারবো না। যুবকটা বুঝলো রাসূলুল্লাহ আমাকে ঈমানের দাওয়াত দিয়েছেন। যুবকটা অন্তিম সময়ে চিন্তায় পড়ে গেল, ঈমান আনবে কি আনবে না। একবার তার বাবার চেহারার দিকে তাকায়, আবার সে রাসূলুল্লাহর নূরের চেহারার দিকে তাকায়, সে কি করবে? বিচক্ষণ বাবা সন্তানের অন্তিম সময়ের চাহনি বুঝতে পারলেন। বাবা ডাক দিয়ে বলল, হে বৎস, আমার চেহারার দিকে তাকানোর দরকার নাই। আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে ঈমানের দাওয়াত দিচ্ছে সেটা গ্রহণ করে তুমি মুসলমান হয়ে যাও। যুবকটা আল্লাহর হাবিবকে অনুমতি পাওয়া মাত্র বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতি ইয়াদাক, আপনার হাত বাড়িয়ে দেন। আল্লাহর হাবিব হাত বাড়িয়ে দিলেন। যুবকটা রাসূলুল্লাহর নূরের হাত মোবারকে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিব বিদায় নিয়ে চলে আসলেন। কিছুক্ষণ পর হুজুর শুনলেন যুবকটা দুনিয়াতে বেঁচে নাই, যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা যুবকটাকে গোসল দাও, কাফন পরাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজার ইমামতি করে জান্নাতুল বাকিতে তাকে দাফন দিব। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব যখন মসজিদ নববী থেকে জান্নাতুল বাকির দিকে যায়, গোটা পাটা হুজুর জমিনের মধ্যে রাখেন না, বিদ্যাগুলির উপর ভর করে করে হুজুর হাঁটছেন। জানাজা শেষ, দাফন শেষ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর একটু আগে যুবকের জানাজায় আসার সময় কেন আপনি গোটা পাটা জমিনের মধ্যে রাখলেন না? আল্লাহর হাবিব বলল, সাহাবীরা শোনো, যে যুবক একটু আগে ঈমান এনেছে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়েছে, তার জন্য আল্লাহ আকাশের সব দরজা খুলে দিয়েছে। এত বেশি ফেরেশতা জমিনে এসেছে, ফেরেশতার আধিক্যের কারণে আমি মুহাম্মদ কদম রাখার জায়গা মদিনায় খুঁজে পাই নাই। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতে শরাবিরকাতের মধ্যে লেখেন, যুবকটা ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজ তার উপর ফরজ হয় নাই, কারণ নামাজ পর্যন্ত সে হায়াত পায় নাই। এক ওয়াক্ত একটা রোজা তার উপর ফরজ হয় নাই, কারণ রমজান মাস পর্যন্ত সে হায়াত পায় নাই। যাকাত তার উপর ফরজ হয় নাই, কারণ সেই সময়টুকুন সে পায় নাই। একেবারে নির্ভেজাল সাচ্চা কামেল ঈমান নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার কারণে আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছেন। এটা ঈমানের দাম। কিসের দাম? ঈমানের দাম। ঈমানের মর্যাদা এত বেশি, ঈমান যার থাকবে তার জান্নাত নিশ্চিত। দুনিয়াতেও আল্লাহর পক্ষ থেকে তার জন্য আছে সম্মান, আখিরাতেও তার জন্য মুক্তি নিশ্চিত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, এই দামি সম্পদটার কদর আমরা করতে জানি না। আমরা দুনিয়ার ব্যবসা ঠিক রাখতে গিয়ে ঈমান হারাই, চাকরি ঠিক রাখতে গিয়ে ঈমান হারাই। কথা বলেন না কেন? ধান্দাবাজি ঠিক রাখতে গিয়ে ঈমান হারাই।
আমরা আমাদের মধ্যে এমন কিছু নিমক খারাপ মানুষ আছে যারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থ আর লোভ লালসার জন্য সত্য কথা বলে না, সত্য পথে থাকে না, সত্য থেকে নিজেকে দূরে সরায় আনে। ঠিক কিনা বলেন? দেখেন না, অনেক আলেমের পর্যন্ত এই স্বভাব আছে, যার কারণে জাতির ক্রান্তিকালে এরা সত্য কথা বলার সাহস রাখে না। বিগত কালে যারা বুক ফুলিয়ে কথা বলেছে, আজকে তারা এখন মুখের মধ্যে কষ্টিপ মেরেছে, এখন আর সত্য কথা বলে না। যদি বলতো 2025 সাল বিদায় নিয়ে 26 সালের জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে, কেন বইয়ের মধ্যে ইসলাম বিরোধী কথা নিয়ে আলেমদের প্রতিবাদ নয়? মনে রাখবেন, বাংলাদেশের ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। দুঃখ নিয়ে বলতে হয়, আমার দেশে শুধুমাত্র যারাই ক্ষমতার মস্তদে বসে তারা ইসলামের সাথে দুশ্মনী করে। দুঃখ নিয়ে বলতে হচ্ছে, নবম দশম শ্রেণীর যে আকাইদ ফিকা বই, আকাইদ ফিকা বইতে নবম অধ্যায়ের আল্লাহর আপনার যেই কথা ছিল আল্লাহর ওলিদের কাছে সোহবতে যাওয়া, অর্থাৎ তাসকিয়া এবং তাসাউফের যে অধ্যায় ছিল, সেই অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? একেবারে প্রমাণ সহ আমার কাছে আছে যে অষ্টম শ্রেণীর আকাইদ বইতেও সেম অবস্থা। অষ্টম শ্রেণীর আকাইদ ফিকা বইতে তাসকিয়া ও তাসাউফের যে অধ্যায়, সেটা এখন আর নাই। তাহলে আমরা কি লাভ হক কথা না বলে বোমা শয়তানের মতো থাকা? কথা বলেন, আপনারা শুনলে অবাক হবেন, ইংলিশ বইয়ের মধ্যে সেখানে সমকামিতার কথা শিক্ষা দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? তো লাভ কি এত আন্দোলনের, লাভ কি এত কিছু? নাকি তোমরা এখন সুবিধা পাইয়া সবাই চুপ হয়ে গেছো? মনে রেখো, তোমরা সুবিধাবাদী, এজন্য ধান্দা তোমাদের যখন অর্জন হয়ে যায় তোমরা চুপ হতে পারো। কিন্তু আমরা যারা জোনপুর, ফুলপুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করি, আমরা কখনো স্বার্থের জন্য কারো দালালি করি না, আর স্বার্থের জন্য কারো তোষামোদিও করি না। আমরা বিগত কালো শিক্ষানীতি নিয়ে কথা বলেছি, এখনো বলছি। মনে রাখবেন, আমি স্পষ্ট বলে দিচ্ছি, যদি 12 তারিখ নির্বাচনের আগে যদি এই শিক্ষানীতি থেকে আউলিয়া কেরাম বিদ্বেষী চ্যাপ্টার উঠানো না হয় এবং কি ইসলাম বিদ্বেষী যতগুলো অধ্যায় যেগুলো পরিবর্তন না হয়, তাহলে 12 তারিখ কেউ হা ভোট দিবে না, সবাই না ভোট দিবে। ঠিক কিনা বলেন? তোমরা আমাদের সমর্থন নিয়ে আমাদের মাথায় ছুরি বসাবা, সেই সুযোগ আমরা দিতে পারি না। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, তো ঈমান বিক্রি করি আমরা স্বার্থের জন্য, কেউ ব্যবসা টিকাতে, কেউ চাকরি টিকাতে, কেউ ধান্দাবাজি হাসিলের জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় না। যার প্রমাণ হযরত বেলাল। দৃষ্টান্ত দিলে সারা রাত দেওয়া যাবে। হযরত বেলাল উমাইয়ার গোলাম ছিল, ঈমান থেকে দূরে সরানোর জন্য উমাইয়া বেলালকে নির্যাতন নিপীড়ন করতে লাগলো। কোনোভাবেই যখন পেরে উঠছে না, উমাইয়া বেলালের মাথার মধ্যে বিষাক্ত কাঁটাযুক্ত ভাবলা গাছের কাঁটা গেড়ে দিয়েছে, তাতেও বেলাল ঈমান ছাড়ে না। এবার উমাইয়া বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে ঘোড়ার সাথে বেঁধে টানতে লাগলো। বেলালের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, তারপরও বেলাল ঈমান ছাড়তে রাজি হয় না। বেলাল উমাইয়াকে কি কঠিন জবাব দিয়েছে শুনুন আকবরবাসী। আমি আপনি হলে তো এত বড় নির্যাতন সহ্য করতে আমরা পারতাম না, কিন্তু বেলাল বলে, রে উমাইয়া, তুমি আমাকে কিনে নিয়েছো, আমার দেহের মালিক তুমি, এই দেহের প্রতি যা মানছে উমাইয়া তুমি তা নির্যাতন নিপীড়ন করতে পারো, কিন্তু আমার মনের মালিক তুমি না। আমার জীবনকে ছিনিয়ে নিল রে উমাইয়া, আমার মন থেকে তুমি ঈমানকে দূরে সরাতে পারবা না। কারণ সাহাবায়ে কেরামের কাছে ঈমানের মর্যাদা ছিল সবকিছুর ঊর্ধ্বে। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। সুবহানাল্লাহ বলবেন না? এখন তারা কারা, তাদের কি পরিচয়? আল্লাহ প্রথম পরিচয় দিয়েছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। কিসের মধ্যে? আল্লাহ ঈমানের পরেই নামাজের কথা বলেছেন, কারণ মুমিন চিনা যায় নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঈমানের প্রকাশ পায় নামাজের মাধ্যমে। যেমন আপনি কপালের মধ্যে যদি হাত দিলে গরম বোঝেন, আপনি বুঝতে বাকি নেই লোকটার জ্বর এসেছে। কোন একটা মানুষ যদি আপনার পাশে বসে কাশতে থাকে, আপনি বুঝতে বাকি থাকবে না তার ঠান্ডা লেগেছে। কথা বলছেন না কেন? কাশি দেখলে ঠান্ডা বোঝা যায়, তাপ দেখলে জ্বর বোঝা যায়, সুপারি দেখলে সুপারি গাছ চিনা যায়, কাঁঠাল দেখলে কাঁঠাল গাছ চিনা যায়।
আর ঈমান চিনার জন্য নামাজ দেখলেই মুমিন চিনা যায়। ১,৫০০ বছর আগের কাফেররাও এটা চিনতেন। নামাজ যারা পড়তো তারা বুঝতো এরা মুমিন হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে। আর নামাজ যারা পড়তো না তারা বুঝতে এরা এখন ঈমান আনে নাই। সেজন্যই তো হাদিসের মধ্যে রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল মুসআব বিন উমাইর, আরবের সেরা ধনীদের একজন ছিল। এত বড় ধনী ছিল, প্রতিদিন ৭০ জন লোককে তিনি মেহমানদারি করতেন। আবার মেহমানগুলোকে সোনা এবং রূপার বাটিতে তিনি খেতে দিতেন। বিদায়ের সময় মেহমানদেরকে তিনি সোনা এবং রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। ইসলাম যখন কবুল করলেন উসমান বিন তালহা তখন ইসলাম গ্রহণ করেন নাই। উসমান বিন তালহা দেখলো মুসআব দারুল কামের মধ্যে নামাজ পড়ছেন। উসমান বিন তালহা মুসআবের মায়ের কাছে গিয়ে বলল, মুসআবের মা, তোমার সন্তান মুসআব তো মুসলমান হয়ে গেছে। বলল, আমি বিশ্বাস করি না। বলল, আমার চোখ কখনো ভুল দেখে না। আমি আমার নিজের চোখে দেখেছি মুহাম্মাদের কদমে মুসআবকে নামাজ পড়তেছে দারুল আরকামের মধ্যে। দারুল আরকামের মধ্যে যে নামাজ পড়ে সে যে মুসলমান, তাতে আমি উসমান বিন তালহার কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, বাইনাল আবদু ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। নামাজের মাধ্যমে মুমিন চিনা যায়, ঈমানের প্রকাশ পায় নামাজের মাধ্যমে। এটা এমন একটা ইবাদত, আল্লাহ এটাকে এত গুরুত্বপূর্ণ করেছে। ঈমানের পরে আল্লাহ নামাজের কথা বলেছে। কোরআনে ৮০ বারের বেশি আল্লাহ নামাজের তাগিদ দিয়েছে, নামাজের কথা বলেছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় দেয় নাই। হাদিস সাক্ষী, ইসলাম ৫টি স্তম্ভের মধ্যে স্থাপিত। এই ৫টির মধ্যে প্রথমটা হলো ঈমান। ঈমান আনার পরে বাকি ৪টা হলো আমল। এই ৪টি আমলের মধ্যে ২টা আল্লাহ তাআলা সবার জন্য আবশ্যক করেছেন, আর ২টা কি খাস করে দিয়েছেন। কথা বলেন না কেন? যেমন হজ আর যাকাত শুধু ধনীদের জন্য ফরজ, গরিবের জন্য নয়। কিন্তু নামাজ আর রোজা ধনীর জন্য ফরজ, গরিবের জন্য ফরজ। কিন্তু এই ২টার মধ্যেও আল্লাহ তাআলা রোজার ক্ষেত্রে ছাড় দিয়েছেন। যেমন আপনি অসুস্থ হলে যদি রোজা রাখতে না পারেন, আপনি পরবর্তীতে রেখে দিলে চলবে। এখন ভেঙে ফেলবেন, পরে রেখে দিবেন। কিংবা আপনি সফরে বের হয়েছেন, ইচ্ছা করলে রোজাটা আজকে ভেঙে আগামী ২ দিন পরে রোজার মাস যখন শেষ হয়ে যাবে, আপনি শাওয়াল মাসে এই রোজাটা আপনি কাজা রাখতে পারবেন। কিন্তু নামাজের ক্ষেত্রে কিন্তু আল্লাহ এটা ছাড় দেয় নাই। আল্লাহর বিধান হচ্ছে দাঁড়ায়া নামাজ পড়া ফরজ। দাঁড়ায়া যদি অসুস্থতার কারণে না পারো, বসে নামাজ পড়তে হবে। বসে না পারলে শুয়ে পড়তে হবে। শুয়ে না পারলে ইশারায় পড়তে হবে। তারপরও কোনো ছাড় নাই। এত কঠিন করেছে নামাজের ক্ষেত্রে মাসালা। আপনি গিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে, আপনার চোখ গিয়েছে সমুদ্রের দিকে, মন চায় একটি স্পিড বোটে করে সমুদ্রের মাঝখান থেকে ঘুরে আসতে। বোটে উঠলেন, আপনি সমুদ্রে ঘুরলেন, মাঝখানে গিয়ে ১ কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে বোটটা নষ্ট হয়ে গেল, ডুবে গেল। আপনি হাবুডুবু খাচ্ছেন, তীরে আসার জন্য আপনি চেষ্টা করতেছেন। মাসালা হলো, ওই সময় যদি আপনার চোখ পশ্চিম আকাশে পড়ে, আপনি দেখছেন সূর্য ডুবে যাচ্ছে, আসরের ওয়াক্ত হচ্ছে। এই সাঁতার কাটা অবস্থায় জীবন মরণের লড়াইয়ের মধ্যে আপনি ইশারাতে নামাজ আদায় করতে হবে। নামাজের জন্য ওযু করা ফরজ। এখন আপনি ওযু করতে পারছেন না, পানি নাই। প্লেনে উঠছেন, পানি নাই। এখন আপনি নামাজ পড়বেন কেমনে? আল্লাহর বিধান হচ্ছে ওযুর পানি নাই, তারপরও নামাজ বাপ নাই। এখন তুমি তায়াম্মুম করতে হবে। বলবেন, হুজুর সেখানেও তো মাটি নাই, তায়াম্মুম করব কিসে? মাসালা হচ্ছে মাটি নাই, মাটির ঘটি বাটি যদি থাকে তাও নাই, কোনো ওয়াল কিংবা কাঠের কোনো কিছু হলেও সেখানে যদি টান দিলে ধুলাবালিতে র‍্যাক পড়ে, সেখানে আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। নামাজের ক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। কিন্তু বড় দুঃখ, এই নামাজটার প্রতি আমরা সবচেয়ে বেশি গাফেল। কথা বলেন না কেন? যে নামাজের মাধ্যমে মুমিন চিনা যায়, যে নামাজের ক্ষেত্রে আল্লাহ ছাড় দেয় নাই, সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গাফেল। আমরা হেলায় খেলায় নামাজ তরক করি কি করি না? আমাদের ফজর যায় ঘুমে, কথা বলছেন না কেন? জোহর যায় কাজে, আসর মাগরিব যায় খেলার মাঠে, আর এশা যায় চায়ের চলে আড্ডায় কিংবা ক্যারাম বোর্ডের বোটে। ঠিক না? আর মহিলাদের যায় স্টার জলসা, জি বাংলা সিরিয়াল দেখতে দেখতে, আর যুবকদের যায় ফেসবুক, ইউটিউব, রিলস আর টিকটক দেখতে দেখতে।
দেখেন না যুবকরা এখন মোবাইল নিয়ে মনোযোগ ধরে থাকে। ভাত খাইতে বলে বসতে গেলেও দেখবেন ডান হাতে কাপ, বাম হাতে মোবাইল টিপে কথা বলে না। শুধু তাই না, নামাজ পড়তে গেছে সালাম ফিরে দেখবেন পকেট থেকে বের করে মোবাইল দেখে, মনে হয় মেসেজ আসছে, নামাজ কবুল হয়েছে কি হয় নাই। ঠিক না? দেখবেন ঘুমাইতে গেলে চোখ বন্ধ করে মোবাইল টিপতে টিপতে, আবার ঘুম থেকে যখন ওঠে চোখ খোলার আগে মোবাইল খোলে। কথা বলছেন না কেন? শুধু তাই না, শুধু তাই না, যুবকরা যদি 8 ঘন্টা ঘুমায়, বাকি 16 ঘন্টায় তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। কেউ ফেসবুকে ব্যস্ত, কেউ ইউটিউবে ব্যস্ত, কেউ টিকটকে ব্যস্ত, কেউ ক্যাসিনোতে জুয়ায় ব্যস্ত, আর কেউ পাবজি আর ফ্রি ফায়ার গেমসে ব্যস্ত। ঘুমাইতে যায় ভোর 4টায়, ঘুম থেকে উঠে দুপুর 2টায়, ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ। আমি বলি এদের চিন্তায় এদের বাবা মায়ের জীবন শেষ। ঠিক না? এরপরে আলালের ঘরের দুলাল নবাবজাদা 1:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 2টায় লাঞ্চ রেডি আছে টেবিলে, ডাইনিং এ যায় লাঞ্চ করে 4B মোটরসাইকেল নিয়ে বের হয়। এসকেলেটরে চাপ দিলেই তো গিয়ার 100, চলে যায় বন্ধুদের সাথে গল্প করতে 10টা 12টা 1টা পর্যন্ত রাত করে, আবার ফিরে ডাইনিং এ খাবার রেডি থাকে, খেয়ে আবার ফেসবুক চালাইতে চালাইতে কিংবা টিকটক দেখতে দেখতে ভোর 4টায় গিয়ে ঘুমা। এই হচ্ছে আমাদের যুবকদের অবস্থা। কি ঠিক না? অথচ যুবক, তোমার এই লাইফের অনেক দাম। কেন তুমি তোমাকে নিয়ে ভাবো না? কেন তুমি তোমার ক্যারিয়ারকে নিয়ে স্বপ্ন দেখো না? একটা মানুষের জীবনের মূল টার্নিং পয়েন্ট হচ্ছে 16 বছর থেকে 25 বছর কিংবা 30 বছর। এই সময়ের মধ্যেই আপনার ভবিষ্যৎটা নির্ধারণ হবে। আপনার জীবনের মোড় আপনি যেদিকে ঘুরাবেন, গন্তব্যটা ওই দিকেই যাবে। যদি পড়াশোনায় ভালো কিছু করতে হন, এই সময়ে করতে হবে। কথা বলেন না কেন? কিংবা আপনি যেই লাইনে যেতে চান না কেন, এই সময়ের মধ্যেই আপনি লক্ষ্য স্থির করতে হবে। কারণ যেটা পরিণত বয়সে পারা যায় না, বুড়া বয়সে সেটা কোনোদিনও সম্ভব না। এই জন্য যুবক, তোমাদেরকে বলবো সময়ের প্রতি গুরুত্ব দাও। তোমাদের ক্যারিয়ারটা অনেক দামি। একটু নিজে লক্ষ্য করো, খেয়াল করো যে আমি কোথায় যেতে হবে, কোথায় যাব। স্বপ্ন দেখো নিজেকে নিয়ে যে আমি ওই পর্যন্ত পৌঁছাতে চাই। ভাই শোনো, মুসিস ছেলে যদি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট হতে পারে, তুমি কেন বাংলাদেশের প্রধান হতে পারবা না? কথা বলেন না কেন? তুমি কেন বড় বিজনেসম্যান হতে পারবা না? তুমি কোন বড় মুহাদ্দিস হওয়ার স্বপ্ন দেখো না? তুমি কোন বড় স্কলার হওয়ার স্বপ্ন দেখো না? তুমি কোন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখো না? তুমি কোন বড় ওয়াইজ হওয়ার স্বপ্ন দেখো না? যুবক, স্বপ্ন দেখো, তবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে। স্বপ্ন হলো সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না। ঠিক না? তা আমরা সময় কাটাই দুনিয়ার কাজকর্মের মধ্যে, সময় কাটাই ফেসবুক ইউটিউবে, আমাদের নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই। অথচ 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে। আবার দায় সারা পড়া পড়লে চলবে না। নামাজ পড়তে হবে কিভাবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কিভাবে? সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানে এসেছে। হাদিসটার নাম হাদিসে জিব্রাইল। এটা প্রথম হাদিস, মিশকাতুল মাসাবির প্রথম হাদিস, অনেক লম্বা হাদিস। হাদিসটির নাম হচ্ছে হাদিসে জিব্রাইল। হাদিসের রাবী হলো ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব বলেন, আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আসলো মানুষের শুরুতে। আল্লাহর হাবিবের সামনে জিব্রাইল উরু পেতে বসলো। জিব্রাইল রাসূলুল্লাহকে প্রশ্ন করলো ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে। এর মধ্যে প্রশ্ন করলো ইহসান সম্পর্কে। হুজুর, মান হিয়া ইহসান, মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহর হাবিব জবাব দেয়, জিবরিল, ইহসান হলো আনতা উবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল, ইহসান হলো তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে নাও দেখতে পারো, মনে মনে চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার 8 ঘরের ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহকে দেখার মতো চোখ তো আমাদের নাই। আল্লাহকে আমরা দেখতে পারি না কারণ আমাদের বাসার আছে, বাসিরাত নাই। কিন্তু আল্লাহ যে আমাদেরকে দেখে, এই বিশ্বাসটা আমাদের মধ্যে আছে না নাই? তবে দিনে দেখে, রাতে মনে হয় দেখে না। প্রকাশ্যে মানুষের সামনে দেখে, কিন্তু কামরার ভিতরে দরজা বন্ধ করে কম্বল মুড়িয়ে গান শুনলে মনে হয় আল্লাহ দেখে না। হ্যাঁ, তিনি সব দেখেন। দিনে যেমন দেখে, রাতেও তেমন দেখে। প্রকাশ্যে যেমন দেখে, অপ্রকাশ্যেও তিনি তেমন দেখে। আমার আল্লাহ দেখার ক্ষমতা অনেক বেশি। এজন্য আল্লাহর হাবিব বলেছে, যখন নামাজের মধ্যে দাঁড়াবে এমন ভাবে বিনয়ের সাথে নামাজ পড়বে
যেন আল্লাহকে দেখতেছ। যদি আল্লাহকে দেখার মতো চোখ না থাকে, মনে মনে চিন্তা করতে হবে আল্লাহ আমাকে দেখতেছে। এটাই হচ্ছে ইখলাস, এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে খুশু, এটাই হচ্ছে বিনয়, এটাই হচ্ছে একাগ্রতা। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষী, আল্লাহর হাবিবের প্রত্যেকটা সাহাবী এভাবেই নামাজ পড়তেন। সেজন্যই তো মরুভূমিতে যখন সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যেতেন, পাখিরা গাছের ঢাল মনে করে আল্লাহর হাবিবের সাহাবীদের ঘাড়ে এবং মাথার মধ্যে বসে যেত। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, সুনান তিরমিজিতে একটা হাদিস এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকে তীর ঢুকেছে। আচ্ছা বলেন তো ভাই, তীর ঢুকতে যেমন কষ্ট, খুলতে তেমন কষ্ট আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকে তীর ঢুকেছে। মাগরিবের আযান যখন দিল বেলাল, আলীও নামাজ পড়তে মসজিদে ঢুকলো। রাসূলুল্লাহ মিহরাবে গেল। একজন সাহাবীকে হুজুর বলল, তুমি আলীর পিছনে দাঁড়াবে। আলী যখন নিয়ত বাঁধবে, আলীর পা থেকে তীরটা খুলে নিও। হাদিস সাক্ষী, নামাজরত আলীর পা থেকে তীরটা খুলে নিল, কিন্তু নামাজে থাকার কারণে আলী একটুও টের পায় নাই। আসলে এই নামাজ আপনাদের মধ্যে কথা বলে না, বরং আমাদের উল্টা নামাজ। মশা একটা কামড় দিলে এত দূরে থাপ্পড় দেয়, আওয়াজে শুনে ইমাম পর্যন্ত লাভ দেয়, ঠিক না? আবার কিছু মানুষ আছে নামাজে দাঁড়ায় একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার উপরে তাকায়, মনে হয় সিসি ক্যামেরা দায়িত্ব দিছে মসজিদে। কি আসে না আসে না? আমি এমনও নামাজে দেখছি, নামাজে দাঁড়াইছে, নিয়ত বানছে, মোবাইল আইছে পকেট থেকে, মোবাইলটা বের করে আমি নামাজে আসি, পরে ফোন দিও। কি ঠিক না? ওই তিনজন দাঁড়াইছে নামাজে, কয়জন? একজন ইমাম, দুইজন মুসল্লি। তো এক মুসল্লির ফোন আইছে, তিনি মোবাইল বাইর করে বলতেছে আমি নামাজে আছি, পরে ফোন দিও, পরে কথা বলবো। তো পাশের জন বলতেছে নামাজে কথা কওয়া জায়েজ নাই। ইমাম সাহেব ঘাড় ঘুরে কয়, আমি কিন্তু কথা কই না। নামাজ কি আছে না সবাইটা গেছে? এই নামাজ পড়ে কোনো লাভ হবে না। নামাজ পড়তে হবে ইহসানের সাথে, খুশুর সাথে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে নামাজ পড়তে হবে, একাগ্র চিত্তে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, দুনিয়ার কোনো চিন্তা করা যাবে না। মনে রাখবেন, তাকবীরে তাহরিমা এমন একটা তাকবীর যেটা সালাম ফিরানো পর্যন্ত সব হালালকে হারাম করে দেয়। আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার বিবি, আপনার সব কিছু চিন্তা থেকে আপনি নিজেকে সরিয়ে একমাত্র ধ্যানটা থাকতে হবে আল্লাহ। এই যতক্ষণ পর্যন্ত আপনি তাকবীরে তাহরিমা বাঁধার পর সালাম ফিরাবেন না, ততক্ষণ পর্যন্ত সকল কিছু আপনার জন্য হারাম। ধ্যান, মন শুধু এক দিকে রুজু থাকবে, সেটা হচ্ছে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটা হাদিস শোনাই আপনাদেরকে, উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা। এটা মাদ্রাসায় দাওরাতে পড়ানো হয় এবং কামেলে পড়ানো হয়। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা হাদিসের কিতাবের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফের নূরের জামানায় রাসূলুল্লাহ ৮০টার বেশি জিহাদ করেছে। কতটা? ৮০টা। ২৭টার মধ্যে রাসূল নিজে উপস্থিত ছিলেন। যেগুলোর মধ্যে রাসূল নিজে উপস্থিত ছিলেন সেগুলো হচ্ছে গাজওয়া। সেগুলো কি? গাজওয়া। আল্লাহর হাবিব যুদ্ধে বিজয় অর্জন করে যখন মদিনার দিকে ফিরছেন, প্রতিমধ্যে সন্ধ্যা নেমে আসলো, রাত ঘনিয়ে আসলো। কোন এক পাহাড়ের উপত্যকার মধ্যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা আজকে রাতটা আমরা এখানে কাটাবো, আগামীকাল সকালে আমরা আবার মদিনার উদ্দেশ্যে রওনা হব। তবে তোমরা বল, তোমাদের মধ্য থেকে কে আছো গোটা কাফেলাটা আজকে রাতে পাহারা দিবা? কারণ সবাই যদি ঘুমিয়ে যায়, শত্রু তো একসাথে অ্যাটাক করতে পারে সবাইকে। এই জন্য তোমাদের মধ্যে কেউ কি আছো আজকে রাতটা জেগে গোটা কাফেলাটাকে পাহারা দিবে? দুইজন সাহাবী দাঁড়িয়ে গেল, একজন হলো আনসার আর একজন মুহাজির। আনসার সাহাবী হলো আব্বাদ ইবনে বিশির, আর মুহাজির সাহাবী হলো আম্মার বিন ইয়াসির। দুইজন বলল, হুজুর আজকে রাতটা গোটা কাফেলাটাকে আমরা পাহারা দিব। দুইজন চলে গেল পাহাড়ের উপত্যকার মুখে। একজন আরেকজনকে বলে, ভাই একসাথে রাতটা কাটিয়ে দিয়ে লাভ কি? তার চাইতে ভালো সময়টা ভাগ করে নিই। একজন জাগবো, আরেকজন ঘুমাবো, আরেকজন জাগবে, আরেকজন ঘুমাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন উপত্যকার মুখে হযরত আম্মার বিন ইয়াসির ঘুমাচ্ছে, আব্বাদ ইবনে বিশির জাগ্রত হয়ে পাহারা দিচ্ছে। হযরত আব্বাদ মনে মনে চিন্তা করে, খালি খালি রাতটা আমি কাটিয়ে দিয়ে লাভ কি? তার চাইতে ভালো আমি তাহাজ্জুদের নামাজ পড়ি,
জোরে জোরে কোরআন তেলাওয়াত করব, দুশমন কাফের যদি কেউ আসে ভাববে সাহাবায়ে কেরাম জাগ্রত আছে, ভয়তে আর কাছে যাবে না। হযরত আব্বাস নামাজে দাঁড়িয়ে গেলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আব্বাদের কণ্ঠটা ছিল মধুময় কণ্ঠ। হাদিস সাক্ষী দূর থেকেও যদি আব্বা কোরআন তেলাওয়াত করত, তার কণ্ঠটা রাসূল অনেক দূরে থাকলো কানে আসলে বুঝতে পারতে এটা আব্বাদের তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ ছিল তার। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে হযরত আব্বাস সূরা ফাতিহার পরে সূরা কাহফ তেলাওয়াত শুরু করলেন, লম্বা সূরা। দুশমন কাফের যুবক প্রতিশোধের নেশায় ঘুরতেছে। আল্লাহ হাবিবের সাহাবীর কোরআন তেলাওয়াত শুনেই কোরআনের তেলাওয়াতকে লক্ষ্য করে সে তীর নিক্ষেপ করলো। তীরন্দাজ কাফের যুবক আন্দাজ করে তীর মারলে তার তীর নিশানা ভুল করতো না। আল্লাহর হাবিবের সাহাবীর সিনা দিয়ে তীরটা ঢুকলো। আটগড়ের ভাইয়েরা, যদি আপনাদের ক্ষেত্রে এমনটা হয়তো চিল্লায় গোটা আটগড়ের মানুষ এক জায়গায় আনতেন, কিন্তু অব্যর্থভাবে রাসূলের সাহাবীর সিনায় তীর ঢুকেছে। সাহাবী একটুও নড়লেন না, চললেন না, আহবাউ শব্দটুকু সাহাবী করলেন না। তীর তেলাওয়াত করেই যেতে লাগলো। দুশমন কাফের বলে আমার তীর তো মিস হওয়ার কথা না, কিন্তু তেলাওয়াত যেহেতু বন্ধ হয় নাই, আমার তীরটা মনে হয় সিনায় প্রবেশ করে নাই। আবার সে দ্বিতীয়বার তীর মারলো। অব্যর্থভাবে দ্বিতীয় তীরটা হযরত আব্বাসের সিনায় প্রবেশ করলো, কিন্তু নামাজে থাকার কারণে হযরত আব্বাস একটু নড়লেন না, চললেন না, আহবাউ শব্দটুকু তিনি করলেন না। তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। দুশমন বলে তেলাওয়াত যেহেতু বন্ধ হয় নাই, দ্বিতীয় তীরটা মনে হয় সিনায় ঢোকে নাই। তৃতীয়বার দুশমন আবার তীর মারল। অব্যর্থভাবে তৃতীয় তীরটাও হযরত আব্বাসের সিনায় প্রবেশ করলো। আর ঘরের ভাইয়েরা, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর আল্লাহর হাবিবের সাহাবীর সিনাটাকে ঝাঁঝরা করে দিল। কিন্তু নামাজে থাকার কারণে সাহাবী একটুও তেলাওয়াত বন্ধ করলেন না। সাহাবী একটু নড়লেন না, চললেন না, আহবাউ শব্দটুকুন তিনি করলেন না। বরং সূরা কাহফ তেলাওয়াত তিনি শেষ করলেন, রুকুতে গেলেন, সেজদায় গেলেন, সেজদা থেকে মাথা তুলে তাশাহুদের শুরুতে বসলেন। রক্তে তার গোটা দেহটা লাল হয়ে গেছে। ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন। আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়ে বলে, জাগো জাগো মুহাজির ভাই, আমার বোধহয় আর সময় নাই। আম্মার বিন ইয়াসির জাগ্রত হলো, অন্যান্য সাহাবীরাও জাগলো। বলল, ভাই আব্বাস এটা কেমন করে হলো? বলল, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, খালি খালি রাতটা কাটাতে চাই নাই, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম। দুশমন নামাজরত অবস্থায় তীর মেরেছে। সাহাবায়ে কেরাম বলে, ভাই আব্বাস বুঝলাম তুমি নামাজ পড়ছো, তো প্রথম তীরটা যখন তোমার সিনার মধ্যে ঢুকলো, কেন আমাদেরকে ডাক দিলা না? তাহলে তো বাকি আর দুইটা তীর তোমার সিনায় ঢুকতো না। হযরত আব্বাস বলে, আমি যখন নামাজ পড়ছিলাম আল্লাহর ধ্যানে, আল্লাহর প্রতি এত বেশি আমার খুশুখুজু ছিল, এত ইখলাস, এত ইহসান, খুশুখুজুর সাথে, বিনয়ের সাথে আমি নামাজ পড়ছিলাম আর কোরআন তেলাওয়াত যে করছিলাম, এত মজা আমি পাচ্ছিলাম। একটা নয়, দুইটা নয়, তিনটা তীর যে আমার সিনা দিয়ে প্রবেশ করেছে, নামাজে থাকার কারণে আর তেলাওয়াতে মজা পাওয়ার কারণে আমি একটুও টের পাই নাই। এটাই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে হবে বিনয়ী। আজকে তো আমরা এমন নামাজ পড়ি না বিদায় নামাজের ফজিলত আমরা পাই না। কথা বলেন না কেন? রাসূল বলেছে নামাজ পড়লে সকল পেরেশানি দূর হয়ে যাবে। আমাদের পেরেশানি কি বাড়তেছে না কমতেছে? কারণ আমাদের নামাজ তো কবুল হয় না। দায় সারা নামাজ পড়তেছি, হক আদায় হচ্ছে, নামাজ কবুল হয় না। রাসূল বলেছে নামাজ পড়লে রিজিকে বরকত বেড়ে যাবে। আমাদের বরকত কি বাড়তেছে না কমতেছে? কথা বলছেন না কেন? রাসূল বলেছে নামাজ পড়লে রহমত বরকতের অভাব হবে না, শান্তির অভাব হবে না। আমাদের শান্তিও চলে যাচ্ছে, বরকতও চলে যাচ্ছে, রহমতও চলে যাচ্ছে, পেরেশানি বেড়ে যাচ্ছে। শুধু তাই না, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা কাজ থেকে, অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু আমাদের মধ্যে দেখবেন যে লোকটা নামাজ পড়তেছে ওই লোকটাই আবার সুদও খায়। যে লোকটা নামাজ পড়তেছে ওই লোকটাও দেখবেন আবার ঘুষও খাচ্ছে। এমন নামাজি আছে না নাই? নামাজও পড়ে, অন্যের জমি নাই কেটে নিজের জমি বড় করে। কথা বলেন না কেন?
নামাজও পড়ে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে, নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে দুধে পানি মিশায়, নামাজও পড়ে বিচার আচারে দুদিক থেকে ঘুষ খাইয়া বিচারের নামে অবিচার করে, এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? কারণ কি? ওই যে নামাজ কবুল হয় না, দায়সরা নামাজ হচ্ছে, কথা বলেন। যে লোকটার নামাজ কবুল হবে সে কখনো সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। কিন্তু বাংলাদেশে এখন সুদ দিন দিন বাড়তেছে, বিশেষ করে এনজিওর কারণে। কারণ ব্যাংকের ছাতার মতো এনজিও সংস্থা, আশা ভরসা নিরাশা ক্রাইতাস ওয়ার্ল্ড ভিশন আক্ষেপ পদক্ষেপ নিরক্ষেপ ব্রাক ব্যাংক। আবার আপনারা যারা এখন ইমামতি দিচ্ছেন ডক্টর ইউনূস, তার গ্রামীণ ব্যাংক, ঠিক না? এক ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক লক্ষ লক্ষ মানুষকে সুদের সাথে সম্পৃক্ত করেছে। শুধু সুদের সাথে সম্পৃক্ত করেছে তা না, ঋণ দেওয়ার নামে লক্ষ লক্ষ মহিলাকে সে ঘর থেকে বের করেছে। এখন আর অনেকে সুদের কথা বলে না, কারণ ইমাম সাহেব কেঁপবে, কথা বলে না। অনেকে বলে না তো এখন, কারণ যারে বসাইছে তা আগের সরকারের বিরুদ্ধে, তাহলে কেন বললাম? তোমরাই আবার 12 তারিখের পরে যেই সরকার বসবে তার বিরুদ্ধে উঠে পড়ে লাগবা, কারণ তোমাদেরকে আমরা চিনি। কিন্তু এখন তোমরা কিছু বলো না, কারণ তোমরা তার দিক থেকে সব সুযোগ সুবিধা নিচ্ছ, তারে পুতুল বানাইয়া যেমন ইচ্ছা তেমন তোমরা পরিচালনা করতেছো, ঠিক কিনা বলেন? মোল্লা মৌলবীগুলো এখন আর সুদের বিরুদ্ধে বলে না, কারণ ইমামতিতে তাদের পছন্দের লোক বসা আছে। আমাদের মতো স্বার্থের নিশি আর কে আছে? স্বার্থের জন্য আমরা সব পারি, ঠিক না? তো সুদ এখন সমাজের যন্ত্রে যন্ত্রে, যে লোকটা নামাজ পড়তেছে সে লোকটা সুদও খায়, যে লোকটা নামাজ পড়তেছে সে লোকটাই দেখবেন ঘুষের সাথে জড়িত। এদেশে এমন কোন অফিস আদালত নাই যেখানে সুদ ঘুষ নাই। বড় অফিসার বলেন ছোট অফিসার বলেন সবাই ঘুষ খায়। এই দেশে একটা জন্ম নিবন্ধনের কাগজও তো ঘুষ ছাড়া হয় না। যদি আপনি 2000 টাকা ঘুষ না দিয়েছেন, জন্ম নিবন্ধনের কাগজটা হবে না। আপনার নাম হচ্ছে বিলকিস, লিখে দিবে কিসমিস, ঠিক কিনা বলেন? আপনার নাম হচ্ছে তারেক, লিখে দিবে বারেক, ঠিক কিনা বলেন? ওটা তারেক জিও বলছিল 2 দিন আগে, বলেন নাই? শুনুন না, ভিডিও দেখেন নাই? এই হচ্ছে আমার দেশের সিস্টেম। ঘুষ ছাড়া এদেশে কিছুই হয় না, ঠিক কিনা বলেন? এই যে সুদ ঘুষ দুর্নীতি হত্যা রাহাজানি অন্যায় অশ্লীলতা বেহায়াপনা, ওজনে কম দাও, মানুষকে ঠকানো, অন্যের সম্পদ লুণ্ঠন করা, ভাই বোনের হক মেরে দিয়ে খাওয়া, নামাজও পড়তেছে, কাজগুলো করতেছে, কারণ তার নামাজ কবুল হচ্ছে না, শুধুমাত্র হক আদায় হচ্ছে। যদি নামাজের মতো নামাজ পড়তে পারেন, কিভাবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে, ইখলাসের সাথে, খুশুখুজুর সাথে, তাহলে আপনার নামাজ আপনাকে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে রাখবে। আমরা তেলাওয়াত করেছিলাম কয়টা আয়াত? 2টা আয়াত সূরাতুল মুমিনুন থেকে। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। আমরা ঈমান পেয়েছি পৈতৃক সূত্রে। বাবা মুসলমান ছিল, আমরা মুসলমান হয়ে গেছি। দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিলেন। আমরা পৈতৃক সূত্রে ঈমান পেয়েছি। এখন দরকার আমাদের আমল। তার মধ্যে নামাজ 5 ওয়াক্ত পড়ব খুশুখুজুর সাথে, বিনয়ের সাথে। আল্লাহ যেন আমাদের কবুল করে। ঈমানের উপর ইস্তেকামত থেকে, ঈমানের উপর অটল এবং অবিচল থেকে, ইখলাসের সাথে, ইহসানের সাথে, খুশুখুজুর সাথে নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কয়টা মিনিট কথা বলেছি, 1টা মিনিটও সময় নষ্ট করি নাই। একেবারে কোরআন থেকে চেষ্টা করেছি একটি সহজ ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম।